25 ডিসেম্বর বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও এভার কেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটির শীর্ষ নেতারা। এ সময় আসন ভাগাভাগির ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক হিসেবে সম্মানজনক হিস্সা প্রত্যাশা করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। অনেক প্রার্থী আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। আগামীকালের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দিনব্যাপী কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় সম্মানজনক অংশীদারিত্বের প্রত্যাশার কথা জানান তারা। 8টা সিট আমরা চেয়েছিলাম বাসানী জনশক্তি পার্টি, আমির খসরু সাহেবের কাছে সেই তালিকা দিয়েছিলাম। 2-1 দিনের মধ্যেই তারা চূড়ান্ত করে আমাদেরকে জানাবে। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা মর্যাদার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। আগামী শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।